আজ 29 তারিখ। আপনারা সবাই জানেন যে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব উৎপল দত্তের আজকে জন্মদিন এবং একটা সমাপতন যে এই দিনেই আমাদের থিয়েটার গ্রুপ বালার্কো নিমতার আমাদের শুরুটাও হয়েছিল এই 29 তারিখেই 2012 সালে। যখন আমরা এই দলটা তৈরি করেছিলাম এবং এই 29 তারিখে আমাদের দলের নাম দেওয়া হয়েছিল, তখন কিন্তু আমরা জানতাম না যে উৎপল দত্তের জন্মদিন 29 তারিখ। সেই আবিষ্কারটা হয়েছিল আমাদের অনেকটাই পরে। তো যেটা হয় আর কি, দল যখন শুরু হয় তখন একরকম ভাবনা থেকে শুরু হয়, তারপর ধীরে ধীরে নতুন নতুন ভাবনা ইন্ট্রোডিউস হয়। তো সেরকমই আমরা একটা সময় পত্রিকা শুরু করেছি, বালার্কো নাট্যপত্র। আমরা স্ট্রিটে মানে আমরা প্রসেনিয়াম দিয়েই নাটকটা শুরু করেছিলাম, কিন্তু পরে আমরা স্ট্রিট থিয়েটার পারফর্ম করেছি নন পলিটিক্যাল আর কি, মানে নন পলিটিক্যাল মানে পলিটিক্যাল পার্টির ব্যানারে না, ব্যানার বাদ দিয়ে। থিয়েটার তো নন পলিটিক্যাল হয় না সেভাবে। এবং 2 বছর হলো আমরা শুরু করেছি একটা স্মারক বক্তৃতা, মেমোরিয়াল লেকচার বীর সেনের নামে। এবং এটা আশিসদারই আমাদের পরামর্শ বা উপদেশ যে বীর সেনের নামে এই মেমোরিয়াল লেকচারটা তোমরা শুরু করো। তো আমরা ঠিক করেছি যে 29 তারিখেই প্রত্যেক বছর আমরা এই মেমোরিয়াল লেকচারটা করব। তো আজকে আমাদের দলের জন্মদিন, দ্বিতীয় মেমোরিয়াল লেকচার আজকে হবার কথা। উনি ত্রিপুরা এনএসডির সেন্টার ডিরেক্টর, তারপরে রয়েছেন বিশিষ্ট গবেষক আশিস গোস্বামী, তারপরে রয়েছেন আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ম্যাডাম গগনদীপ কর, এবং তারপরে রয়েছেন চট্টগ্রামের থিয়েটারের কান ধরেন যিনি, মানে কর্ণধার, অভিজিৎ বাবু। অভিজিৎ সেনগুপ্ত বাংলাদেশের নাট্যচর্চার একজন গুরুত্বপূর্ণ মানুষ। একসময় উনি চেয়েছিলেন রাজনৈতিক কর্মী হবেন, কিন্তু তারপর থিয়েটারে চলে আসা একদম আচমকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে উনি ভর্তি হন। এরপর নাট্যচর্চার পাশাপাশি চলতে থাকলে হচ্ছে ওনার প্রকাশনার কাজ। উনি প্রথম যে 80-র দশকে নাট্যপত্রিকাটা প্রথম যেটা উনি সম্পাদনার দায়িত্ব নিয়ে শুরু করেন, সেটা হলো থিয়েটার ফ্রন্ট। এবং এরপর এই পত্রিকাটাই, স্যার এই পত্রিকাটাই তো পরবর্তীকালে ফ্রন্টলাইন থিয়েটার হয় না? ওটা আলাদা ছিল। বেশ, নতুন একটা পত্রিকা ফ্রন্টলাইন থিয়েটার, সেই পত্রিকা আমাদের অভিজিৎবাবু সম্পাদনায় শুরু হয়। আবার এটা কোন সময় শুরু হয়? মোটামুটি 90-এর দশকেই। 90-এর দশকেই অভিজিৎবাবু তৈরি করেন একটি থিয়েটার দল, নান্দিমুখ। ইনি অভিজিৎবাবু 2014 সালে উত্তরাধিকার সম্মান পেয়েছেন। মানে বাংলাদেশের মোটামুটি গুরুত্বপূর্ণ সমস্ত সম্মান অভিজিৎবাবু পেয়ে গেছে। 2016 সালে অরিন্দম সম্মাননা, সেই 2016 সালেই জাকারিয়া স্মৃতিপদক পেয়েছেন। 2017-তে পেয়েছেন নাট্যকথা সম্মাননা, এটা ভারতবর্ষের থেকে পাওয়া। এবং 2017 সালে পেয়েছেন পিয়াস মিলন স্মৃতিপদক। বালাককে ধন্যবাদ, সুযোগ করে দিয়েছে আমাকে এবং এখানে দাঁড়িয়ে দুটো কথা আমার এই বইটি সম্বন্ধে বলার জন্য। এটি একটি গবেষণাধর্মী বই, এটি কোনো প্রবন্ধ নয়। 1947 সালে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান বা ভারতে বিভাগ হলে ওই অঞ্চলে গ্রুপ থিয়েটার চর্চাটা ওইভাবে ছিল না। তখন কলকাতা কেন্দ্রিক থিয়েটারের ধারাবাহিকতা ছিল। 52-এর ভাষা আন্দোলনকে কেন্দ্র করে মুনির চৌধুরীর কবর বাংলাদেশের নাটকে নতুন একটি মোচড় দিয়ে যায়, যেটি রাজনৈতিক দর্শনের উপর ভিত্তি করে নির্মিত হয়। 1971 সালে আমরা স্বাধীন হই।
তখন এই যে চর্চাটা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং বিভিন্ন জেলা শহরে, সেই ভাবনার জায়গা থেকে 1972 সালের 22শে ফেব্রুয়ারি থিয়েটার প্রথম বাংলাদেশে নাটকের গোষ্ঠীবদ্ধভাবে নাট্যচর্চার দিক সূচনা করেন। যদিও তার আগে আরণ্যক নাটক মঞ্চস্থ করেছেন, কিন্তু থিয়েটার তখনও নাটক মঞ্চস্থ করেনি। তারা একটি পত্রিকা প্রকাশ করেছে যেটার নাম হচ্ছে থিয়েটার। পরবর্তীতে আরও 2 বছর পরে 1974 সালে গিয়ে তারা নাটক নির্মাণ করেন। তাদের ভাবনা ছিল তাদেরই শিক্ষক শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর অনুপ্রেরণা, যারা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুনির চৌধুরীর সাথে কাজ করেছেন। বাংলাদেশের স্বাধীনতার সাথে সাথে বাংলাদেশের অনেকগুলো নাটকের দলের 50 বছর পূর্ণ হয়েছে 2022 সালে। করোনাকালীন বা মহামারীর সময় থিয়েটারের যিনি কর্ণধার সদ্য রামেন্দ্র মজুমদারের সাথে আলাপ প্রসঙ্গে কথা হচ্ছিল যে তাদের 50 বছরে তারা একটি প্রকাশনা করতে চায়। প্রকাশনাটি করার দায়িত্বে ছিলেন আজকে যিনি মঞ্চে বসে আছেন নাট্য গবেষক আশিস গোস্বামী। আমি এটা জানতাম। তখন উনি বললেন যে তুমি কি করতে চাও? তা আমি বললাম যে হ্যাঁ আমি করতে চাই, কিন্তু একটি শর্তে, যদি আশিস গোস্বামী এটা আমাকে অনুমতি দেন তাহলে আমি এটা করব। পরবর্তী পর্যায়ে আমি আশিসদার সাথে আলাপ করে আশিসদা বলছে আমি যেভাবে চাচ্ছি সেভাবে এই প্রকাশনাটা হচ্ছে না, সে কারণে দেরি হচ্ছে এবং আমি অনেকগুলো তথ্য উপাত্ত আমি পাচ্ছি না। তখন বললাম যে এরকম একটি প্রস্তাব আমি এসে তুমি কি আমাকে অনুমতি দেবে কিনা? বলছে আমি তোমাকে সাদরে অনুমতি দিলাম। তারপর থেকে এই কাজটি করা শুরু করলাম। নাটকের দলগুলো সবসময় একটা সমস্যায় থাকে, সেটা হচ্ছে তাদের প্রকাশনা সংরক্ষণের দিকে বড় উদাসীন। এই গবেষণা কাজটি করতে গিয়ে আমি 3 বছর বাংলাদেশ, ইভেনকি আমার নাট্যসৌধতে এসে অনেক ইনফরমেশন আমাকে কালেক্ট করতে হয়েছে, কারণ আমি পাইনি, অনেক কিছু পাইনি বলতে তাদের সেটির কোনো সংরক্ষণ তাদের নেই। যেমন বাংলাদেশে পথনাটকগুলো যেগুলো হয় সে পথনাটকগুলোর কোনো সিনপসিস প্রিন্ট করে না, ফলে ওই নাটকে যারা অভিনয় করেছেন বা ওই নাটকের নির্দেশককে বা ওই নাটকের নাট্য রচয়িতাকে সেটারও ইতিহাস খুঁজে পাওয়াটা কষ্টকর হয়। সেই ক্ষেত্রে গিয়ে এই কাজটি করতে গিয়ে আমি দেখলাম এরকম কিছু কিছু সমস্যা আমি অনুভব করছিলাম। পরবর্তীতে চলতে কুড়িয়ে চলতে একটা পর্যায়ে এসে এই গবেষণার কাজটি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে প্রকাশ হয়। এটি আমি চেয়েছি আসলে ওই দলটির 50 বছরের যাত্রাপথটা কীরকম ছিল। শুরুতে বাংলাদেশের নাটকটা কী ছিল, থিয়েটার কিভাবে সৃষ্টি হলো, তারপর থিয়েটার পত্রিকা কিভাবে সৃষ্টি হলো, এবং যেটি আমি দেখতে চেয়েছি সেটি হচ্ছে যে 72 থেকে 2022 পর্যন্ত যে সামাজিক বাস্তবতা বা যে রাজনৈতিক বাস্তবতা ছিল, সেই বাস্তবতা একটি নাট্য সংগঠন তার নাটক নির্বাচনের ক্ষেত্রে কতটুক দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার ছিল। এবং তার পাশাপাশি যেটি দেখেছি সেইটি হচ্ছে এই দলটির 3 বার ভাঙন হয়েছে। কেন সেটি ভাঙন হয়েছে দলটি, সেটির কারণ খুঁজতে চেষ্টা করেছিলাম। একটি দল 52 বছর হলে তার একটা অর্থনৈতিক কাঠামো থাকে, সেই অর্থনৈতিক কাঠামোটা আমি খুঁজতে চেষ্টা করলাম। তার পত্রিকা ছিল, সেই পত্রিকাগুলোতে কী বিষয়বস্তু ছাপানো হয়েছে বা তার সম্পাদকীয় কী ছিল, সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি কী ছিল। পরবর্তীতে যে চ্যাপ্টারটি আছে সেটা হচ্ছে তার প্রযোজনাগুলো। সেই প্রযোজনাগুলোর কন্টেন্ট নিয়ে আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি প্রথম রজনীর যে অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন তাদের নামগুলো এই গবেষণা গ্রন্থে সংযুক্ত করতে। কিছু কিছু ক্ষেত্রে আমি সেটা পারিনি, এটি আমার সীমাবদ্ধতা। কেন পারিনি? পথনাটকগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে 3টি পথনাটকের ক্ষেত্রে আমি পুরো ইনফরমেশনটা পাচ্ছি না, কারণ যারা অভিনয় করতো তারা এখন দলে নেই, তারা স্বাভাবিকভাবে তাদের নামগুলো জানছে না, বা যিনি নির্দেশক ছিলেন তিনি মারা গেছেন, স্বাভাবিকভাবে সেই নামগুলো আমি পাচ্ছি না। সেই সীমাবদ্ধতার কথাগুলো বলেছি। এবং আরেকটি যেটি বিষয় হচ্ছে 52 বছরে শুরুর থেকে যারা ছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু প্রয়াত হয়েছে। তাদের প্রতি আমার একটা কন্ট্রিবিউশন বা তাদের প্রতি আমার একটা বিনম্র শ্রদ্ধা ছিল, এবং উপসংহার ছিল যে এই 50 বছরের এই যাত্রাপথ, সেই যাত্রাপথ
আসলে তারা কতটুকু গণমানুষের নাটকের সাথে সম্পৃক্ত হতে পেরেছে, না তারা কি শুধুমাত্র মধ্যবিত্তের বিনোদনের ভিতর সীমাবদ্ধ ছিল কিনা, বা তাদের নাটকগুলোর বিষয়বস্তু কতটা রাজনৈতিক ছিল, সেই বিষয়গুলো আমি খোঁজার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, তবে এইটুকু আমি বলতে পারি যে আমি কাজটা করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছি, এবং সেই আন্তরিকতার মধ্যে বিন্দুমাত্র খাত ছিল না। আমাকে আশিসদা অনেক কিছু বিষয় দিয়ে সহযোগিতা করেছেন, আমি আশিসদার কাছে কৃতজ্ঞ।